অনুপ্রবেশের অভিযোগে ত্রিপুরা থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার। আর আগরতলা স্টেশন চত্বর থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে জিআরপি এবং তারপর যেমনটা জানা যাচ্ছে যে তাদের পরিকল্পনা ছিল আগরতলা হয়ে অন্য রাজ্যে পাড়ি দেওয়ার ছক কষেছিল তারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে। প্রসেনজিৎ, কি অভিযোগ? ঠিক একেবারে ওরা যখন ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে আগরতলা রেল স্টেশন পর্যন্ত এসে পৌঁছে গিয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জিআরপি থানার পুলিশ জানতে পারে যে তারা কাঞ্চনজঙ্ঘা ট্রেনে করে কলকাতায় পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন এবং তাদেরকে দেখার পর তাদের সন্দেহ হয় এবং শুধুমাত্র জিআরপিএস নয়, রেল পুলিশ, বিএসএস এবং গোয়েন্দা বিভাগের যৌথ একটি কমিটি তাদেরকে গিয়ে খোঁজ করে এবং তাদের আটক করে। আটক করার পর জিজ্ঞাসাবাদে জানা যায় যে ধৃতদের মধ্যে মিন্টু বড়ুয়া, যার বয়স 38, বাড়ি বান্দরবান জেলায়, এবং আরেকজন হচ্ছে মধু দাস, বাড়ি চট্টগ্রামের কক্সবাজার এলাকায়, এবং তার বিরুদ্ধে অভিযোগ যে এইরকম ভাবে অবৈধভাবে অনুপ্রবেশ এবং পারাপারের ক্ষেত্রে সে দালালের ভূমিকা পালন করে বলে জানতে পেরেছে পুলিশ। এবং পুলিশের বক্তব্য, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই ধরনের আরো অনেক অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করতে সক্ষম হবে পুলিশ। এবং তার পাশাপাশি গত 3 মাসে 50-এরও উপর শুধুমাত্র আগরতলা রেল স্টেশনে কিংবা রাজ্যের বিভিন্ন রেল স্টেশন থেকে কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধন্যবাদ প্রসেনজিৎ। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতাগামী বাসের ওপর হামলা করা হয়েছে এমনটা অভিযোগ সামনে আসছে। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে যেমনটা বলছেন যে ভারতীয়দের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ব্রাহ্মণবেড়িয়ায় কলকাতামুখী বাসকে ধাক্কা পণ্যবাহী ট্রাকে, বাসে থাকা ভারতীয় যাত্রীদের হুমকি বাংলাদেশিদের, ভারতীয় যাত্রীদের প্রাণনাশের হুমকি ও ভারত বিরোধী মন্তব্যের অভিযোগ। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে সড়ক ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনা নিয়ে এবার কড়া বিবৃতি আরএসএস। অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হোক, সেই সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক, এমনটাই তাদের বিবৃতিতে জানিয়েছে আরএসএস। এবং সেই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, এমনটাও দাবি করা হয়েছে তাদের তরফ থেকে। লুট থেকে খুন, মহিলাদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে, কোনো পদক্ষেপ না করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার। হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে সরব হতেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হলো। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক কেন্দ্র, করা বিবৃতি আরএসএস এর।